কি খাবো? আলু 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 পোড়া আলু পোড়া আলু পোড়া আলু পোড়া এরকম ভাবে খাবার না দিয়ে শীতের মধ্যে এরকম গরম গরম আলু পোড়া আর আগুন পোয়ানো, ও দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। 2026-এ নতুন বছরে নতুন জিনিস খাওয়া হলো। নতুন জিনিস, সত্যি নতুন জিনিস। হ্যাঁ, আমি তো এর আগে খেয়েছি আলু পোড়া খাইনি আমি কোনোদিন। মাখা করে ভাতের সাথে খাওয়ার জন্য আলু চাটনি করছি না। এখন ঝোলটা অনেক সুন্দর দিয়েছে উনি যে পুরো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল। তো আজকে গুড মর্নিং জানিয়েই আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 8টা, আর 8টা মানে প্রচণ্ড ঠান্ডা। তোমরা আজকে যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু আজকের নয়, এই ভিডিওটা কয়েকদিন আগেকার, যখন 9 ডিগ্রি ঠান্ডা পড়েছিল সেই দিনকার ভিডিও। তো আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সকাল থেকে চারিপাশ যেন কুয়াশায় ঢেকে রয়েছে। ঘুম থেকে 8টার সময় উঠেছি, তাই জন্য চাটা বানিয়ে নিয়ে ছাদে চলে আসলাম দেখতে যে চারিদিকের অবস্থাটা কি রকম। তো চারিদিকে কিন্তু কুয়াশায় এখনও ঢেকে রয়েছে, আর রোদটা জানি না কখন উঠবে। প্রচণ্ড ঠান্ডা, ঘর থেকে বেরোতেই ইচ্ছে করছে না, চারিদিকে যেন কুয়াশায় আচ্ছন্ন। তো এখন হয়তো একটু হালকা হালকা কুয়াশাটা কমেছে, কিন্তু ঠান্ডাটা প্রচুর পরিমাণে। আর আমাদের বাড়ির সামনের মাঠটা তো হলুদ হয়ে রয়েছে, আর এখন বাজে বিকেল 4টে। তো কুয়াশা কিছুতেই কমেনি, ঠান্ডাও কিছুতে কমেনি, এত ঠান্ডা পড়েছে। তো বাড়ির সামনে দেখছি সব মহিলারা মিলে তো এরকম আগুন পোয়ানোর ব্যবস্থা করছে। আমাকে খুব ডাকলো যে একটু বাইরে আসো, আগুন পোয়াও আমাদের সাথে। তো আমিও বেরালাম ওদের সাথে একটু আগুন পোয়ানোর জন্য। তো না, আগুন ধরিয়েছে, এই ঠান্ডায় হাত পা সেকা মানে খুব ভালো ব্যাপার। তো সবাই মিলে আমাকে ডাকলো, আমিও আসলাম ওদের সাথে একটু হাত পা সেকার জন্য। সবাই মিলে আগুন পোয়াতে পোয়াতে আলু পোড়া খাবে বলে এই আগুনের মধ্যেও দেখো কতগুলো আলু দিয়ে আলু পোড়া করতে বসে গেছে। আর দেখো আলু পোড়া কিন্তু সত্যি আমি কোনোদিনও খাইনি। তো ওরা আমাকে বললো খেয়ে দেখো কেমন লাগে। ঠান্ডা আমাদের আলু পোড়া পিকনিক হচ্ছে। হুম, এই যে আলু পোড়া পিকনিক হচ্ছে বন্ধুরা, কে কে খাবেন চলে আসেন। আপনারা যেখানে আছেন সেখানে আপনারাও বানিয়ে খান। আগুন পুড়ি আগুন জ্বালিয়ে আর এই যে কি জানো বলে আলু, হেভি টেস্ট, হেভি। হ্যাঁ, দারুণ খেতে লাগে। যে খাননি অবশ্যই খাবেন, ঠিক আছে? হ্যাঁ, আর যারা এখনো সাবস্ক্রাইবার করেননি তারা করে দেন, ফলো করে দেন অবশ্যই। হ্যাঁ, গোপাল ঠাকুর। শোনে না দেখতেই পাচ্ছ ঠান্ডার বিকেলে সবাই মিলে কেমন আগুন পোয়ানোয় ব্যস্ত। এটাই হচ্ছে গ্রামে থাকার মজা। আর গ্রামের মানুষরা কিন্তু সবাই মিলেমিশে থাকতেই ভালোবাসে। এই গ্রামের মানুষরা কিন্তু সত্যি সবাই আমাকে খুবই ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু আগুন পোয়ানো। তো রাস্তাটা জুড়ে 3-4 জায়গায় এরকম দলবদ্ধভাবে আগুন পোয়াচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির সামনে দেখো কেমন ফুল ফুটেছে, আর ছাদে দেখো ফুলগুলো সব আমি লাগিয়েছি। আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো বাইরেটা এখনো প্লাস্টার করা হয়নি, কিন্তু ভিতরটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো রাস্তার ধারে ধারে সবাই কেমন আগুন পোয়াচ্ছে, আর এত কুয়াশা আর এত ঠান্ডা। তো চারিদিকটা হলুদ হয়ে রয়েছে সর্ষে ফুলের, দারুণ লাগছে। তো আমিও বেরিয়ে পড়েছি, দেখো আমার অবস্থা, সোয়েটার মাফলার সব মাথায় মুড়ি দিয়ে। আজকের দিনটা মনে হয় পৃথিবীর সব থেকে শীতলতম দিন। তো এত ঠান্ডার মধ্যে ওরা কে কে আগুন পুইয়েছো আমাকে কমেন্টে জানাও। বসলি কেন? হাঁটতে বললাম না, আর বসলি না। আমাদের আলুটা সেদ্ধ হবে না? দাও। কি পড়লো মনে হলো একটা পয়সার মতো। পিছলাই মনে হয় পড়েছে। এই যে ওই যে লোহার এটা পড়ছে। এই আমরা নাকি নতুন পয়সা পেলাম নাকি? হ্যালো, আওয়াজ হলো একটা। পয়সা পড়েনি, ওর একটা আওয়াজ হলো। পয়সা নিয়ে আসেনি তো আমি। ওর একটা কিনে দিতে আওয়াজ হলো। হ্যাঁ, এই যে পনিরটা দাও, পনির প্লাস্টিকটা দাও। আমারটা হ্যাঁ আগুন পোয়ানোর জন্য যে আগুন ধরিয়েছিলাম, দেখো আমাদের আগুনটা কিন্তু পুরো নিভে গেছে। সবাই মিলে চেষ্টা করছে আগুন ধরানোর। তো দেখা যাক কতক্ষণে আগুন ধরে। আর তোমরাও দেখতে থাকো আমাদের পুরো ব্লগটা। আজকের ব্লগটা কিন্তু খুব মজা হতে চলেছে। তো প্রচণ্ড ঠান্ডা, কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাটা কিন্তু আজকের ভিডিও না, আমি বারবার বলছি, এটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও, যখন প্রচণ্ড ঠান্ডা ছিল। ভিডিওটা কিন্তু সেই ঠান্ডার দিনে, যেই দিন 9 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পড়েছিল, সব থেকে বেশি ঠান্ডা পড়েছিল। সারা দিন রোদ উঠেনি, সেই দিন যে ঘরে কেউ থাকতে
থাকতেই পারছিল না ঠান্ডায়, তাই কিন্তু সবাই সবার বাড়ির সামনে আগুন ধরিয়ে ফেলেছে। আর দেখো সরস্বতী পুজো সামনে আসছে আর মাঠে মাঠে হলুদ সর্ষের ফুলে ভরে গেছে। আমাদের কিন্তু আগুনটাও এদিকে জ্বলে গেছে। আর এই বাচ্চাটা কিন্তু প্রথম হাঁটা শিখেছে, কুটকুট করে হাঁটে, আশেপাশেই বাড়ি। দারুণভাবে আমাদের আগুনটা ধরে গেছে। এইবার কিন্তু হাত পাগুলো সেঁকে সবাই মজা পাবে। আর আমরা কিন্তু সত্যি খুব মজা করে হাত পা সেঁকছিলাম, কারণ হাতগুলো ঠান্ডায় যেন একদম বরফ হয়ে গেছিলো। আর আমার কিন্তু এমনিতেও প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আমি পায়ে মোজা পরেছিলাম বলে পাটা সেঁকতে পারছিলাম না, পরে আবার মোজাটা খুলে নিয়েছিলাম পাটা সেঁকবো বলে। এই ঠান্ডায় যদি হাত পা সেঁকা হয় তাহলে কিন্তু তোমাদের ঠান্ডাটা কম লাগবে। এই ঠান্ডার সিজন আসলে তো প্রত্যেকটা ঘরে ঘরে সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো হয়। তো মাঝে মাঝে যদি এরকম আগুন সেঁক করা হয় হাত পা, তাহলে কিন্তু এগুলো একটু কম হবে। তো দেখো কেমন ধরে গেছে আর সবাই মজা করে হাত পা সেঁকায় ব্যস্ত। খুব ভালো লাগছিল, আগুনের তাপটা যেন শরীরটা সত্যিই আরাম লাগছিল। তো ঘরে গেলে আবার যেমন ঠান্ডা হয়ে যাবে। আমার আলুর অবস্থা খারাপ। বাবা কিনা খুঁজে এই আগুনের মধ্যে বাবু আগে আগুনটা তো পুড়িনি, আলুটা পরে দেখা যাবে না। কি ধরা ধরেছে, এই আগুন জ্বলবে অনেক সুন্দর দিয়েছে, উনি যা পুরো দিচ্ছে না মুখে লাগে তাপ দিয়ে, চোখ জলে আমার, তাপ দিলে আমার মুখ অসহ্য লাগে। চোখ জলে। এদিক করে দিই। এই তোমার চাদর সাবধান। এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। আমাকে নিয়ে কোথায়? তোমাকে নিয়ে ভাইরাল করবো তো। হ্যালো বন্ধুরা, দেখো আমরা সবাই আগুন পোয়াচ্ছি। সবাই এদিকে করছে। দেখে আগুন পোয়াবা চলে আসো, আজকে ভীষণ ঠান্ডা। কি সুন্দর আগুনটা জ্বলে গেছে দেখো। আর এই আগুনের ভেতরে দেখো কতগুলো আলু দিয়েছে সবাই মিলে। এই আলুগুলোকে মনে হচ্ছে আর খুঁজে পাওয়া যাবে না। তো সবাই মিলে আলু পোড়া খাবে বলে এর ভেতরে অনেকগুলো আলু দেওয়া হয়েছে। তোমরা কোনোদিন আলু পোড়া খেয়েছো নাকি আমাকে কমেন্টে জানিও তো। আমি কিন্তু ফার্স্ট টাইম আলু পোড়া খাবো। আমি এর আগে কিন্তু কোনোদিনও আলু পোড়া খাইনি। মনে হচ্ছে না এই দাউ দাউ করে আগুন জ্বলছে এর ভেতরে আলু আর থাকবে, মনে হচ্ছে যেন আলু পুড়ে এতক্ষণে ছাই হয়ে গেছে। হাতগুলো একটু আগুনে ভালো করে সেঁকে নিচ্ছিলাম। সত্যি আগুনটা পুড়িয়ে যা শান্তি লাগছিল না। তো তোমরা কে কে এরকম আগুন পুড়িয়েছো আমাকে কমেন্টে জানাও। আমরা কিন্তু সবাই মিলে এরকম মহিলারা আগুন ধরিয়েছি। আমাদের পেছনেও তুমি দেখতে পাচ্ছ সবাই কেমন আগুন ধরিয়েছে, তার পেছনেও আগুন ধরিয়েছে, মানে 3-4 জায়গায় এরকম সবাই মিলে আগুন পোহাচ্ছিলাম। তো এইটাই হচ্ছে গ্রামের মজা। হাতটা দে তো, এবার খাবে মা গো। কেমন লাগছে আগুন দিয়ে? হেভি সুন্দর, হেভি সুন্দর। ও বাবা যা ঠান্ডা, দেখে আগুন পোয়াবা সবাই চলে আসো। ওহো হেভি লাগছে না? ঠান্ডাও আজকে খুব ঠান্ডা পড়েছে, দারুণ ঠান্ডা আছে, খুব ঠান্ডা। কি খাবো? আলু 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 পোড়া, আলু পোড়া, আলু পোড়া। আলু পোড়া এরকম ভাবে খাবো না দিয়ে? কেন এটা ধুতে লাগবে না? কখন খাবা? এই ধুতে হবে না? না না মুছে না, মুছে ধুতে লাগবে না। এরকম করে ছাড়িয়ে নাও, দেখো এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে। কখন খাবা তুমি, কখন খাবা? একটু ধরো তো দেখি। ছাড়াই। হ্যাঁ ওপরটা ছেলে ছেলে খাবে। এই এই সুপ্রিয়া আলু আলু নাও। আমি নিচ্ছি একটা। আলু পোড়া, আলু পোড়া। হ্যাঁ ওটা খাবো। দেখি আলু পোড়া কেমন লাগে। হেভি টেস্ট, দেখো খেয়ে। খাইনি কোনোদিন। শঙ্করী বান্ধবী আমাকে আলু পোড়া খাচ্ছে, প্রথমবার খাচ্ছে, প্রথমবার। খেয়ে বলবে তোমাদেরকে কেমন লাগছে। তোমারটা হয়েছে? ওই তো অল্প একটু নাও। পুরা হয়েছে? হেভি হেভি, সেই টেস্ট। সবাই একবার করে ট্রাই করে অবশ্যই দেখবা বন্ধুরা, হেভি টেস্ট। সবাই একবার করে খেয়ে ট্রাই করে দেখবা আলু পোড়া, হেভি টেস্ট। অবশ্যই খেয়ে ট্রাই করবা। এই নাও আলু, দাঁড়াও তোমরাও খাও। আমি দুটো নিয়ে বসে রয়েছি। সব আলু পোড়া
এই দিচ্ছি তোমার তো। মেয়েটা কি করলা? এই যে আছে দিচ্ছি তো, আমি ছাড়াবো তারপরে তো বলো, হাতে কালি করে লেগে নাকি যাবে। দুটোই খেয়ে নিলা তুমি? না 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 ওইসব করবো না। তা ভুল করলা না তো আবার? ভুলে ভুলে এইটা খেয়ে নিলা না? আমারটা, এই যে। ও তোমারটাই? হ্যাঁ, তাহলে আমি ওই ভুলে দিচ্ছি খেয়ে নিলাম। হেভি গরম হেভি গরম। আলু পোড়া ঠান্ডা ভালো লাগবে না, গরম গরম। শীতের মধ্যে এরকম গরম গরম আলু পোড়া আর আগুন পোয়ানো, ও দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। 2026-এ নতুন বছরে নতুন জিনিস খাওয়া হলো তোমার। নতুন জিনিস, সত্যি নতুন জিনিস। হ্যাঁ, আমি তো এর আগে খেয়েছি। আলু পোড়া খাইনি আমি কোনোদিন। মাখা করা ভাতের সাথে খাওয়ার জন্য আরো টেস্ট। এটা খেয়ে আরো বেশি টেস্ট লাগে। তো আগুন পোয়ানো তো হয়ে গেছে, সবাই মিলে আগুন পুড়িয়ে চলে এসেছি। তো আমি তো ওপরে চলে এসেছি, আর দেখো নিচে এখনও ওরা সবাই আগুন পোয়াচ্ছে, কারণ আজকে এখনও কুয়াশা পড়েই যাচ্ছে, আর আজকে মনে হয় সব থেকে বেশি ঠান্ডা পড়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।